পুজো 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 অবশেষে চলে এলো দুর্গা পুজো। আজকে হলো চতুর্থী, আর হাতে গুনে গুনে দুটো দিন, তারপরে সপ্তমী, মহা অষ্টমী, নবমী এবং দশমী। এবার আবার মহা অষ্টমী নবমী একই দিনে পড়েছে। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে যাব আমাদের এখানকার খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট দাদা রনিদার কাছে। তো দাদার সাথে আগেই আমার কথা হয়ে গেছে, তো দাদা আজকে আমাকে ডেটটা দিল। পুজোর আগে দাদার কাছে যাওয়ার যেটা মেন কারণ, সেটা হচ্ছে পুজোর আগে কিছু স্কিন কেয়ার ট্রিটমেন্ট দাদার কাছে নিতে চলেছি, সেই জন্যই আজকে দাদার কাছে আসা। আর এই গাইস, যারা এখন অব্দি আমাকে চিনো না তাদের উদ্দেশ্যে সো এই গাইস, তোমরা হলে আমার ভক্ত, আমি মিস্টার কৌশিক দত্ত। লেটস স্টার্ট উইথ নিউ এন্টারটেইনমেন্ট ব্লগস। চলো শুরু করা যাক। আজকে হচ্ছে চতুর্থী, আর ঘাটে শুধু ভিড়টা দেখে নাও, সবাই গঙ্গা স্নান করতে এসছে। এই দাদার পার্লারে যেতে গেলে আমাকে নৌকা করে ওই পারে যেতে হবে, অর্থাৎ মহাবীর তলা। তো চলো নৌকাতে যাওয়া যাক। তো সামনেই এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এই যে গাইস, এতক্ষণ ধরে ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, আরে চট করে যাও আর লাইক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও আমাদের ভিডিওর লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো কাকু এখানে বললো এখনো নৌকাটা ছাড়া হবে না, যেহেতু এখনো সেরকম লোকজন আসেনি, আমি একাই আছি। তো চলো একটু ওয়েট করে নি। A few moments later. তো চলো, নৌকাতে এবার লোকজন হয়ে গেছে, নৌকাটা এবার ছাড়বে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নৌকা থেকে এখন আমরা নেমে গেছি, তো চলো এবার যাওয়া যাক দাদার কাছে। A few moments later. দাদার পার্লারে এখন আমরা চলে এসেছি। তো এই যে হচ্ছে রনিদা। তো রনিদা বলো, কেমন আছো? হাই, ভালো আছি। তুই ভালো আছিস? সেই তো চলে যাচ্ছে। তো এখন বসে গেছি, দাদা এবার আমার ফেসের উপর কি ট্রিটমেন্ট অ্যাপ্লাই করছে পুজোর আগে, তো সেটা দাদা এবার স্টেপ বাই স্টেপ বলবে। তো দাদার ভয়েসে এবার পুরো কথাগুলো তোমরা শুনতে থাকো। তো দাদা কি করছি আজকে? একদম, আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাইয়ের স্কিনটাই কতটা ট্যান হয়ে রয়েছে। তো আমি একটা ডিট্যান করে দেবো ভাইকে আজকে, যেটা আমি ঠিক করেছি। তো তোমরা দেখতে থাকো, দেখো ডিট্যানের পরের রেজাল্টটা কেমন লাগে ভাইয়ের স্কিনটা। স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু বাইরের ধুলোবালি রয়েছে। এবার স্কিনে ডিপ ক্লিন করা হচ্ছে আস্তে আস্তে, একটু হালকা মাসাজ দিয়ে। এবার আমরা ডিটেন স্ক্রাব ইউজ করছি স্কিনের উপরে, যেটাতে স্কিনটা আরো বেশি করে মানে ডিপ ক্লিন করবে অ্যান্ড ট্যানটাকেও তুলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে ডিপ ক্লিন করা হলো, স্ক্রাব হলো, এরপরে যেটা ডিট্যানের যেটা মাস্ক হয় বা প্যাক হয় সেটা অ্যাপ্লাই করা হবে। স্কিনটা তোমরা দেখো আগে থেকে অনেকটা গ্লোয়িং হয়েছে। এবার মাস্কটা রিমুভ করা হচ্ছে আস্তে আস্তে ম্যাসাজের পরে। এবার আমরা ডিট্যানের যে আর কি প্যাকটা সেটা অ্যাপ্লাই করছি স্কিনের উপরে, দেখো তারপরে রেজাল্টটা তোমরা দেখতে পাবে, ফাইনাল লুক। তো প্যাকটা এইভাবে অ্যাপ্লিকেশন করা হবে গোটা ফেসে। যে মাস্কটা সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটা 15 মিনিটস এর জন্য ওয়েট করতে হবে, তারপরে ডিটেন মাস্কটা রিমুভ করা হবে। A few moments later. এবার ফেসটা থেকে মাস্কটা তুলে নেব, তো তার আগে একটু ওয়াটার স্প্রে করে হালকা ম্যাসাজ দেবো, তারপরে মাস্কটা তুলবো। তো গাইস, ডিটেন মাস্কটা তোলা হলো আমার, আর ফেসের কন্ডিশনটা বুঝতেই পারছো, আগের থেকে ফেস অনেকটা গ্লোয়িং লাগছে। তো এরপর কি দাদা কি করছে না করছে সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। এরপর যেহেতু দিনের বেলায় বেরোচ্ছে, রোদের মধ্যে যাবে ভাই, তাই একটু সানস্ক্রিন লাগিয়ে স্কিনটাকে প্রোটেক্ট করবে। এবার দাদা একটু সিক্রেট কাজ কিছু করছে। দাদা টপ সিক্রেট ক্রিম এটা, তোমরা যখন আসবে তোমাদেরকেও করে দেবে।
গাইস ফেসের কি অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা আজকে এই অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না।